ভালো করতে পারিনি। প্রথমের দিকে এলএসজির ব্যাটাররা প্রচুর মার মেরেছে। মিচেল মার্শ প্রচুর মার মেরেছে এমআইয়ের বোলারদেরকে। আর নিকোলাস পুরান যে ফর্মে ছিল না এই ম্যাচে, সে ফর্মে চলে এসেছে, সেও মার মেরেছে। আর জশ ইংলিশ এই ম্যাচে ফিরে এসেছে। আমি তাদের ব্যাটিং দেখে বলবো, মানে এলএসজি টিমের ব্যাটিং আমি বলবো শুরু থেকে শেষ অবধি ফিনিশিং যদি ওইভাবেই করতো তাহলে আমি বলতাম একবারে সেরা লেভেলের হয়েছে। কিন্তু সেরা লেভেলের হয়নি, বলতে গেলে ভালো হয়েছে। আর এলএসজি টিমের বোলিংটা মার প্রচুর খেয়েছে তারা, তাই আমি বলবো যে বোলিংটা ভালো হয়নি, বোলিংটা বলতে গেলে মোটামুটি হয়েছে। এলএসজির বোলাররা উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু প্রচুর মার খেয়েছে, সেই হিসাবে বোলিং বলবো মোটামুটি হয়েছে। ফিল্ডিং কিপিংও বলতে গেলে মোটামুটি বলা যায়, সেটা ফিল্ডিং কিপিংও বলছি মোটামুটি বা ভালোই বলা যেতে পারে। আর এমআই টিম একবারে এই ম্যাচে সেরা লেভেলের খেলা দেখিয়েছে। রোহিত শর্মা তাদের দলে আসার পর থেকে তাদের দলে মনে হচ্ছিল একটা আলাদাই মানে এক ভাইব চলে এসেছে, মানে বলার কিছু নাই। এই ম্যাচে রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসে একবারে সেরা খেলেছে। রোহিত শর্মা আর রিয়ান রিকালটন দুজন মিলে একবারে এলএসজির বোলারদেরকে একবারে ঘাম ছুটিয়ে দিয়েছে এলএসজির বোলারদের। রোহিত শর্মা রায়ান রিকালটন ভালো ব্যাটিং করেছে। আর এমআইয়ের ফিনিশিংও ভালো হয়েছে, এমআইয়ের ব্যাটাররা ভালো পারফরমেন্স দিয়েছে। এমআইয়ের টিমের ব্যাটিংটা একবারে সেরা লেভেলের হয়েছে আমি বলবো। খালি একবারে 6-4 দেখা যাচ্ছিল, সিঙ্গেল কমই দেখা যাচ্ছিল। এমআই টিমের ব্যাটিং একবারে সেরা লেভেলের হয়েছে। আর বোলিংটা বলতে গেলে বলবো যে মার খুব খেয়েছে, সেই হিসাবে বলতে গেলে মোটামুটি হয়েছে। আর ফিল্ডিং কিপিংটা বলতে গেলে মোটামুটি হয়েছে। বোলিং ফিল্ডিং কিপিং সব কিছুই এমআই টিমের ভালো হয়েছে, কারণ ফিল্ডিং কিপিং যা করেছে আর বোলিং যা করেছে মানে বলার কথা নাই। এই ম্যাচে এমআই টিম রান দিল, তারা যেইভাবে বোলিং ফিল্ডিং কিপিং ব্যাটিং সব কিছুতে সেরা করেছে, এলএসজি টিমের থেকে ভালো খেলেছে। এমআই টিম একবারে সেরা খেলেছে এই ম্যাচে। এমআই টিম সব কিছুতে এই ম্যাচে একবারে সেরা খেলেছে। তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও।